নমস্কার বন্ধুরা, আজকে আমি ড্রাগন গাছে একটু সার দেব। তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা মনে করলাম শেয়ার করি। তোমাদের বাড়িতেও যদি গাছ থাকে তো এই সময় যদি তোমরা একটু সার দিতে পারো তাহলে এই গাছে তাহলে কি হবে, আমাদের গাছে তো প্রচুর পরিমাণে ফুল আছে। তো এই ফুল থেকে গাছের গোড়াতে যদি ঠিকঠাকভাবে খাবার না থাকে তাহলে কি হবে, ফলটার সাইজটা একেবারেই ছোট ছোট হবে। তো এই সময় যদি একটু সার দাও তাহলে এই ফলগুলো একটু বেশ বড় বড় হবে, সাইজটা বেশ ভালো হবে। আর এই ফলটা হওয়ার পরে তখন আবার সেই সারটা থাকবে, সেই কারণেই তখন এইগুলো বড় হতে হতে আবার প্রচুর পরিমাণে ফুলও চলে আসবে। তাই জন্য ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। তোমাদের বাড়িতেও যদি দুটো একটা গাছ থাকে কি বেশি গাছ থাকে তাহলে এই সময় তোমরা সারটা দিয়ে দিতে পারো। তা আমি কী সার দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক একটা ক্যারেটে আমার 3টে করে গাছ আছে। তো এটা আমার গোবর সার, সারটা একটু ভিজা ভিজা হয়ে গেছে গোবর সারটা। এই যে একটা ছোট্ট টব আছে, এই একটা পরিমাণে নিয়ে নিলাম। আর তোমাদের বাড়িতে যদি ছোট টবে থাকে তাহলে দুই মুঠো কিংবা 3 মুঠো এইভাবে করে নিয়ে নিতে পারো। আর আমার এক একটা ক্যারেটে 3টে করে গাছ আছে, তার জন্য একটু বেশি পরিমাণে নিলাম। এক টব মতন আমি গোবর সার নিলাম। আর এখানে আমি ম্যাগনেসিয়াম নিলাম, 1 চামচ মতন ম্যাগনেসিয়াম সালফেট নিলাম। আর এইটাই যে 1 চামচের মতন ফেয়ারডন নিলাম। এইটা কি গাছের এখন আমাদের বর্ষার সময় গাছের এই টবের এই মাটিগুলো সবসময় একটু ভিজা ভিজা ভাব থাকছে। তার জন্য এই সারটা দিলে কি হবে, উপরে যদি পোকা টোকা বেশি হয়, কেঁচো কেললে হয়, তাহলে এটা দিলে কি হবে, সেই জিনিসটা হবে না, পোকামাকড়টা হবে না। তার জন্য এটা দিই। এগুলো সব প্যাকেটেই থাকে, প্যাকেটে নিয়ে এসে তোমরা যদি প্যাকেট ধরে রেখে দাও তাহলে জিনিসটা কি হবে, ঘামা ঘামা হয়ে যায়। ওই জন্যে যে কোনো জিনিস একটা কৌটোর মধ্যে ঢেলে নিবা তোমরা। আর এটা আমি দিলাম একটু বোরনটা সামান্য একটু দিয়ে দিলাম। আর এটা একটা সাদা পটাশ। তোমরা সাদা পটাশটা যদি না থাকে তো লাল পটাশটাও দিতে পারো। এটা সাদা পটাশটা একটু দিয়ে দিলাম। আর এটা হিউমিক অ্যাসিড। এটা দিলে পরে কি হবে, যা কিছু খাবার দেব গাছটা তাড়াতাড়ি নিতে পারবে, তার জন্য এটা একটু দিয়ে দিলাম হিউমিক অ্যাসিড। আর এটা অনুখাদ্য, এটা একটু অনুখাদ্য, এটা 1 চামচ মতন দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে একটু মিক্স করে নিয়ে এইটা আমি একটা টবের মাপে দিলাম। এবার প্রত্যেকে ওই সবগুলোতে আমি তখন বেশি করে দেব। তোমাদেরকে দেখালাম যে কতটা পরিমাণে দিতে হবে, তার জন্য এটা একটু দেখাই নিলাম। আর এটা দিলাম। আর এই করব হিউমিকের জলটা এই যে এটার মধ্যে দিয়ে, এখন তো আমাদের মাটিগুলো ভিজা আছে, ক্যারেটের মাটিগুলো সব ভিজা আছে, তার জন্য আমি কি করব, বেশি পরিমাণে তো জল দেবো না। এটা হিউমিক অ্যাসিড, এটাও একটা হিউমিক অ্যাসিড। এইটা দিয়ে একটু জলটা করে নিয়ে সেই জলটা ঝাঁঝরি দিয়ে আমি একটু উপরে দিয়ে দেবো, শুধু সামান্য। এমনভাবে যে আমি দেবো, জলটা দেবো যেন তলাতে না বেড়ায় যায়। শুধু এই ঝাঁঝরিতে করে দিয়ে একটু উপর উপর ভিজাই দেবো। সেটা আমি জলটা এখন মিক্স করে রাখলাম, ভালো গুলবে। একটা যে কালো হয়ে গেল, জলটা কালো হয়ে গেল পুরো।
তোমাদের বাড়িতে যদি হয়তো দুটো একটা গাছ আছে, তোমরা এত কিছু বোরন টোরন এত কিছু যদি না কেনো, শুধু একটু ম্যাগনেসিয়ামটা কিনতে পারো আর এই অনুখাদ্যটা নিতে পারো। অনুখাদ্যর মধ্যেই সব কিছু থাকে, জিঙ্ক বোরন আয়রন যা কিছু উপাদান থাকে। তাও যে এর মধ্যে যদি একটু বোরনটা কম ভাব থাকে, তার জন্য আমি একটা আলাদা একটু বোরন কিনে নিয়েছি, একটু দিয়ে দিই বোরন। এটা অনুখাদ্য। যে কোনো ফুল গাছে দেখবা, ফুল গাছও তোমরা দিতে পারো। যখন দেখছো যে ফুলটা ভালো ফুটছে না, হয়তো অনেকটা সময় গোড়াগুলো ফেটে ফেটে যায়, এই অনুখাদ্যটা দিলে কী হবে, সেই ফুলটা বেশ ভালো হয়ে বড় হয়ে ফুটবে। আর তখন গাছের খুব ফলের সাইজ, যদি গাছে ফল গাছ হয় ফলের সাইজটা খুব ভালো করে। তার জন্য আমরা এই অনুখাদ্যটা দিই। তো এই যে এইদিকে আমার এই ফলের ক্যারেটগুলো আছে, আমি একটা ক্যারেটে দিয়ে দেবো। এই সময় গাছের গোড়া খুঁচাতে হবে না, না খুঁড়ে এইভাবেই উপর দিয়ে তোমরা দিয়ে দেবা সারটা। এখন টবের মাটি তো সবসময়তে ভিজাই থাকে। ব্যাস দিয়ে দেওয়া হয়ে গেল আমার। এবার ঝাঁঝরি দিয়ে জলটা দিয়ে দেবো। এটা হিউমিক অ্যাসিড জলটা, হিউমিক অ্যাসিডের জলটা মগ ভরে দিলে কী হবে, বেশিও পড়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প করে দেবো, প্রত্যেকটা গাছেই দেবো। গাছে দিয়ে দেখাচ্ছি। যেই গাছটাতে আমি সারটা দিলাম, এইভাবে করে ঝাঁঝরি দিয়ে সামান্য একটু যে সারটা দিলাম ওইটাই যেন শুধু একটু ভিজে ওই মাটির মধ্যে চলে যায়, তার জন্য এটা দিলাম। সবগুলোতে আমি পরে দেব। আবার তোমরা অনেকে হয়তো ভয় পাও, সেটা আমারও আগে হতো ওরকম, যে যখন গাছে ফুল থাকবে তাহলে ফুল থাকার পরে কি হয়, কাণ্ডগুলো খুব শুকিয়ে শুকিয়ে যায়, একটু লাল ধরনের হয়ে যায়। তো এটা কি কারণে হয়? গাছে তো আমাদের এক একটা ফুলই কম পরিমাণে বড় হয়, প্রচুর পরিমাণে এক একটা ফুল বড় হয়। সেখানে এই গাছের যত খাদ্য থাকে, গাছের মধ্যে খাবার থাকে, সব কী করে ফুলে টেনে নেয়। তখন গাছটা এরকম শুকনো দুর্বল হয়ে যায়। আর তোমরা দেখছো যে গাছে হয়তো এখনও ফুল আসেনি, ফল আসেনি, সেই গাছটাও এইভাবে দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে কি করবা তোমরা, সেই গাছের গোড়াতে জানবা যে ফাঙ্গাস লেগেছে। এই গাছটা কি হয়, বৃষ্টির সময়তে একটু বেশি ভয় থাকে। একটুতেই গোড়াতে যদি জলটা বেশি হয়ে যায়, তোমাদের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না করো, গোড়াতে যদি বৃষ্টির জলটা হয়তো বসে গেল, সেই গাছেও ফাঙ্গাস লাগতে পারে। ফাঙ্গাস লাগলেও কি হয়, এই ধরনের হয়ে যায়, ওই গাছের এই কাণ্ডগুলো খুব নরম হয়ে যায়। যে তখন তোমরা কি করবা, ওই মাটিটা একটু সরিয়ে ফেলে একটু গাঢ় করে ফাঙ্গিসাইড গুলিয়ে সেই গাছটার গোড়াতে তোমরা দিয়ে দিবা। তাহলে কি হবে, ফাঙ্গাস যদি বা লাগে তখন সেই গাছের গোড়াটা তখন ঠিক হয়ে যাবে। আর যে গাছগুলোতে দেখছো ফল আছে, প্রচুর পরিমাণে ফুল আছে, সেই গাছটা যদি এই ধরনের হয়ে যায়, শুকনো বেশ পাতলা হয়ে যায়, তাহলে সেই গাছটাতে তোমরা একটু খাবার দিয়ে দিতে পারো। একটু বলতে পারে, আবার প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিও না, অল্প খাবার, যেমন দিলাম আমি গোবর সার, তারপরে যা কিছু একটু একটু করে দিলাম, সেইগুলো হিউমিক অ্যাসিড, বোরন, জিঙ্ক টিঙ্ক যেগুলো দিলাম অনুখাদ্য, সেগুলো অল্প অল্প করে যদি দিয়ে দাও, তাহলে কি হবে, গাছটা এই খাবারটা নিতে পারবে, গাছটা একটু মোটা ভাব হবে, আসবে। আর এই ফলগুলো, যে ফলগুলো হবে, এই সাইজটা বেশ বড় বড় হবে। আর গাছের গোড়াতে যদি ঠিকঠাকভাবে খাবার না থাকে, তাহলে কি হবে, ফলটা হবে কিন্তু সাইজটা ছোট ছোট হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, ওইদিকেও আমার আছে কিছু গাছ, এতে আমাদের বৃষ্টির সময়তে এই যে এই ফলগুলো কত ছোট ছোট ফল হয়ে গেছে, এগুলো কিন্তু বেশি বড় হবে না। আমি আমার গাছে বড় ফলও আমি দেখাচ্ছি, ছোট ফলও দেখাচ্ছি। অনেকে কি করে, যেগুলো বড় বড় সেগুলোই দেখায়, কিন্তু ছোটোগুলো দেখায় না। কিন্তু সবই হয়, গাছে ফল বড় হবে, ছোটও হবে, সেখানে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিকঠাকভাবে খাবার দিতে হবে।
দেশে এমন ওই ফলগুলো আমার খাবার দেওয়া হয়নি। আর আমাদের এখন সবসময়তেই বৃষ্টি হচ্ছে, গাছের টবের মাটিতে যা খাবার থাকছে ধুয়ে ধুয়ে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরাই যায়। তো তোমরাও মাঝে সাঝে একটু করে খাবার দিয়ে দিবা, খাবারের পরিমাণটা বেশি দিও না, কম কম দিও। আবার এই ফলগুলো এখনও বেশি দিন হয়নি, কিছুদিন আগে ফলগুলো করলাম, ফুলগুলো ছিঁড়ে দিলাম, তাই কত বড় সাইজ হয়ে গেছে। এই ফলগুলো খুব বেশি বড় বড় হবে ফল। এগুলো আমার সব জাম্বুরাট, এগুলো নতুন কিনেছি আবার। আর এখন তো বৃষ্টি হচ্ছে, তোমরা সেদিনকে একবারে বলেছি এই গাছে যদি ফুলগুলো থাকে, যখন দেখবে এরকম পচা ভাব চলে আসছে, তোমরা কি ফলটা এরকম আলতোভাবে ধরবা, ধরে দুই দিকে এইভাবে করে চাপ দেবা, দিয়ে এই ফুলটা এইভাবে করে ছিঁড়ে ফেলবা। এটা মনে করে অবশ্যই ছিঁড়ে দেবা, না ছিঁড়লে কী হবে, এটাই পচে যা গেলে পরে কী হবে, পোকা হবে, সেই পোকাটাই ভিতর থেকে যেয়ে ফলটার মধ্যে চলে যাবে। রোদ্দুরের সময় তোমরা না ভাঙলেও হয়, কিন্তু যখন এই বর্ষার সময় তখন দেখছো যে বৃষ্টি লেগে আছে কিন্তু এটা পচা ভাব আছে, তখন এটা ভেঙে দিবা, তাহলে ফলটা নষ্ট হবে না, ফলের সাইজটা বেশ ভালো হবে। আর যখন দেখবা তোমরা এই ফলটাকে পেকে গেছে, সব তুলে নিয়েছো, তারপরে ওই পটাশ সারটা, সাদা পটাশটা 1 লিটার জলে 2 গ্রাম 3 গ্রাম দিয়ে ঝিকিয়ে আবার স্প্রে করে দিবা। আর গাছের গোড়াতেই যদি আবার দাও, তাহলে একবার ফলটা কেটে নেওয়ার সঙ্গে সঙ্গেই 1 সপ্তাহের মধ্যেই আবার গাছে ভরপুর ফুল চলে আসবে। সেখানে আমাদের এই গাছ তো বেশি ফল দেয়, আম কাঁঠাল জাম যেমন হয় বছরে একবার হয়ে যায়, এই গাছে আমরা অতটা খাবার দিতে হয় না। কিন্তু এই গাছটা যতদিন পর্যন্ত গরম থাকবে বেশ ফল হতেই থাকবে, ফল হবে, ফুল হবে। সেখানে আমাদের যদি ঠিকঠাকভাবে খাবার দিই, ফলের পরিমাণটা বেশি হবে, ফলের সাইজটা ভালো হবে। তার জন্যই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ফলের সাইজটা যখন এই যে এই ফলগুলো যেমন দেখছো যে হয়ে গেছে, ফুলটা যখন ঝোড়া হয়ে যাবে, বেশ ছোট বড় বড় হয়ে যাবে, এই যে এই সাইজটা যখন হয়ে যাবে, তখন তোমরা একটা ওষুধ দিয়ে দিতে পারো। অ্যাগ্রোমিন গোল্ড বলে একটা ওষুধ আছে, সেইগুলো যদি দিয়ে দাও, ফলের সাইজটা আরও বেশ বড় বড় হবে। অনুখাদ্য অনেক ধরনের পাওয়া যায় সারের দোকানে, তোমরা যে বলবা অ্যাগ্রোমিন গোল্ড আছে, সাগরিকা আছে, সেগুলো যদি একটু মাঝে সাঝে স্প্রে করে দাও, ফলের সাইজটা খুব ভালো হবে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।